কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা? আজকে তোমাদের জন্য অসাধারণ একটা গল্প নিয়ে এসেছি। গল্পটা ঠাকুরমার ঝুলির থেকে। হ্যাঁ, একটা রাজকন্যার কাহিনী, খুব সুন্দর একটা রাজকন্যার কাহিনী। গল্পটা তোমরা শোনো, ভীষণ ভালো লাগবে। আজকের গল্পর নাম হলো জাদুকরি পাখি। সেই অনেক দূরের দেশ, 7 পাহাড় পেরিয়ে 7 নদী ছুঁয়ে এক রাজ্য। তার নাম কি ছিল জানো? সুবর্ণপুর। সে রাজ্যে ছিল একটা রাজা, এক রানী আর তাদের একমাত্র রাজকন্যা। নাম ছিল চন্দ্রবলি। কি সুন্দর না নামটা! যত দিন গেল চন্দ্রাবলীর একটুও হাসে না। সে সব সময় মুখটা গোমড়া করে থাকে। সে খেলে না, সে দৌড়ায় না, অন্য বাচ্চাদের মতো সে কিচ্ছু করে না, বুঝেছো? তাই রাজা রানী মানে রাজকন্যার মা বাবার ভীষণ মনের কষ্ট। তারা খুব অস্থির আর দুঃখিত হয়ে থাকতো। এই দিন যায় দিন যায় দিন যায়। একদিন রাজ দরবারে হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা এসে হাজির হলো, বুঝেছো? সাদা চুল, হাতে লাঠি, চোখে জ্ঞানের দীপ্তি। সে রাজসভায় এসে উপস্থিত হলো। সবাই তো ভাবছে ইনি কে, কোথা থেকে আসলো। রাজামশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কে? তখন বলল, আমি এসেছি তোমার মেয়ে রাজকন্যা চন্দ্রাবলীর জন্য। কেন? বলছে, ওই যে ও হাসা বন্ধ করে দিয়েছে, ও হাসে না, ও কাঁদে না, ও ছোটে না। তাই আমি সেই রাজকন্যাকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য এসেছি। বলছে, এই রাজকন্যার মুখে যদি হাসি আনতে হয় তাহলে তোমাদের একটা পাখিকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, পাখি? রাজামশাই বললেন। রানী বললেন, পাখি খুঁজে আনতে হবে? কি পাখি মা? যার পাখায় রামধনুর মতো রং। সেই বৃদ্ধা মহিলা বলছেন, যার পাখায় রামধনুর মতো রং, চোখে জল আর গলার সুর খুব সুন্দর। সে পাখির নাম ময়ূরপুচ্ছ পাখি। তখন তো কেউ তো এরকম পাখির নাম কখনো শোনেনি। সবাই তো ভাবছে তাহলে এই পাখি কোথায় পাওয়া যাবে? রাজা তখন ঘোষণা করলেন যে এই পাখি যে খুঁজে এনে দেবে তাকে রাজ সিংহাসনে বসানো হবে। আর এই পাখির কথা বলে ওই বৃদ্ধা মহিলা কোথায় যেন চলে গেলেন। তাকে আর কেউ দেখতে পেল না। এই পাখি খুঁজতে অনেকেই বেরিয়ে পড়লেন। তা ওই দেশে হারু নামে একটা ছোট্ট রাখাল ছেলে ছিল। গায়ে ধুতি, হাতে বাঁশি, আর তার মনে ছিল খুব সাহস। সে কি করলো বলো তো? সে চললো 7 নদী পেরিয়ে, 7 জঙ্গল পেরিয়ে। সেই যে বৃদ্ধা মা বলেছিলেন যেভাবে যেতে হবে, সেই কথা শুনে সেইখানে সেই হারু পৌঁছে গেল। আর গিয়ে দেখলো একটা বিশাল গুহা, ঠিক যেরকম বলেছিল। গুহার ভেতরে ছিল জমাট অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে ঝলমল করছে একটা সোনার খাঁচা। আর সেই খাঁচার ভেতরেই একটা পাখি বন্দি হয়ে আছে। সেই পাখিটা, যার নাম ময়ূরপুচ্ছ পাখি। কিন্তু পাখিটার কাছে পৌঁছাতেই কে যেন গর্জে উঠলো, গড়গড় 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 শব্দে। বেরিয়ে এলো একটা রাক্ষস, লাল চোখ, ভয়ানক দাঁত। সে যে কি ভয়ঙ্কর! কিন্তু জানো, হারু কিন্তু ভয় পায়নি। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো আর তার বাঁশিটা বাজাতে শুরু করলো। সেই সুরে এমন মিষ্টি বাঁশির সুর বাজালো, রাক্ষস একটু একটু করে ঘুমিয়ে পড়লো। কি মজার না? এরপরে শোনো, হারু ধীরে ধীরে খাঁচার দরজাটা খুললো, ময়ূরপুচ্ছ পাখিটিকে মুক্ত করলো, পাখিটিকে আকাশে উড়িয়ে দিল, আর পাখিটিকে রাজ দরবারে এসে বসতে বলল। সেই পাখি মুক্ত হয়েই উড়লো আকাশে, আর সরাসরি ওই রাজার মহলে এসে পৌঁছালো। রাজকন্যা তখন প্রাসাদের জালনার ধারে পাখিটাকে দেখতে পেয়ে সে দৌড়ে ছুটে বাইরে চলে গেল। আর পাখিটাও এসে রাজকন্যার কাঁধের ওপর বসলো। আশ্চর্য ঘটনা শুনবে, রাজকন্যা হা হা করে হেসে উঠল।
সে যে কি আনন্দের দিন! রাজা আর রানী আনন্দে কেঁদে ফেললেন। রাজা বললেন, এই ছেলে তো সাধারণ রাখাল ছেলে নয়, এ তো আমাদের রাজপুত্র। আজ থেকেই আমি হারুকে আমার এই সুবর্ণপুরে নতুন রাজা করলাম। সকলে আনন্দ করতে থাকলো, বাজনা বেজে উঠলো, অনেক খাবারের আয়োজন হলো, রাজ্যে যেন একটা খুশির জোয়ার পড়ে গেল। এই হলো গল্প, যেখানে রাখাল ছেলে হয়ে ওঠে রাজা আর পাখির পাখায় জেগে ওঠে হাসি। কি সুন্দর না? আজ এই পর্যন্তই। আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তো আমি শিগগিরই আসবো, কিন্তু তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই গল্পটা কেমন লাগলো।